Hello guys, this is me Mohammad Arif and you watching Stay with Arif. আজ আমি চলে আসলাম কুমিল্লার অন্যতম একটি সুন্দর রেস্টুরেন্ট দি পেশোয়ারি টেলস। পেশোয়ারি টেলস হলো একটু পাকিস্তানি ভাইবের রেস্টুরেন্ট। আপনি এখানে সকল ধরনের পাকিস্তানি খাবারের পাশাপাশি চাইনিজ এবং ড্রিঙ্কসও পেয়ে যাবেন। চলুন রেস্টুরেন্টে একটু ঘুরে দেখা যাক। চমৎকার লাইটিংয়ের পাশাপাশি এর ইনডোর এবং আউটডোরের ইন্টেরিয়র ডিজাইন আমাকে অভিভূত করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটা পাকিস্তানি খাবারের রেস্টুরেন্টে একদম দেশীয় ভাইব আমাকে মুগ্ধ করেছে। একদম দেশীয় ভাইবে তারা যে রেস্টুরেন্টটিকে সাজিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে ইনডোরের ইন্টেরিয়র ডিজাইনটা আরও ভালো করা যেতে পারতো, যেখানে আমি কোনো ধরনের নতুনত্ব পাইনি, তবে ভালো লেগেছে। এত সুন্দর একটি ওয়েল ফার্নিশড রেস্টুরেন্টে ঢোকার পথে ময়লা আবর্জনাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাচ্ছিল না। আমি আপনাদেরকে বলবো এই ময়লা আবর্জনাগুলোকে দ্রুত সরানোর ব্যবস্থা করে এখানে গাছ লাগানোর ব্যবস্থা করুন, অথবা অন্য কোনো কাজও করতে পারেন। এখানে ভালো ভালো কিছু ফটোগ্রাফি জোন ছিল, যেখানে আপনি চাইলে মনের আনন্দে ছবিও তুলতে পারবেন। আর আমরা যখন গেছিলাম তখন তো মানুষ এত ছবি তুলছিল যে আমি কন্টেন্ট তৈরি করার জন্য ভালো কোনো ফুটেজই নিতে পারি নাই। খাবার নিয়ে কথা বলার আগে চলুন ওনাদের সার্ভিস নিয়ে কিছু বলা যাক। আলহামদুলিল্লাহ, ওনাদের সার্ভিস আমার কাছে চমৎকার ভালো লেগেছে। আর ওনাদের যে ওয়েটার ছিলেন এবং সার্ভিস বয়গুলো ছিলেন, এরা একদমই প্রফেশনাল বিহেভিয়ার করেছে, যা কুমিল্লার অনেক জায়গায় দেখা যায় না। তবে আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমার কাছে খুব গ্রেটলি অ্যাপোলোজাইজ হয়েছেন এবং তারা আমাকে আবারও ইনভাইট করেছেন তাদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য, যেটা অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। এবার আমার মেয়ে আপনাদেরকে কিছু বলবে। চলুন কথা না বাড়িয়ে এবার খাবার নিয়ে কিছু বলা যাক। তাদের খাবার কেমন ছিল, আমার কাছে কেমন লেগেছে। এটি ছিল কাশ্মীরি নান, যার দাম 160 টাকা, আমার কাছে বেশি লেগেছে। এখন আসবে ওনাদের ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম পেশোয়ারি বিফ, যেটা আমার কাছে স্বাদ ঠিকঠাক লেগেছিল, কিন্তু একটা বড় আলুর পিস এবং একটা রসুন দিয়ে আমার কাছে মনে হয়েছিল দামটা একটু বেশি অথবা পরিমাণটা একটু কম। আর এরপরে যেটা আসছে সেটা তো আমাকে পাগল করে দিয়েছে। এটা ছিল ডাল মাখা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল নান দিয়ে খেতে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটা অর্ডার করতে পারেন। মাই ডিয়ার, এরপর আমরা আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, কিন্তু বললাম না সময়ের অভাবে আমি ফুটেজ দিতে পারি নাই। আর এখন আপনারা যেটা দেখবেন সেটা হলো আফগানি কাবুলি পোলাও, যেটার মধ্যে একদমই ছোলা ছিল না, তবুও স্বাদ আগের তুলনায় খুব ভালো লেগেছে। আর নান, এটা হলো রেশমি নান, এটাও মোটামুটি ঠিকঠাক ভালোই লেগেছে। আমি ওনাদের ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, ড্রিঙ্কসগুলো আমার ভালো লেগেছে, কিন্তু দুঃখিত আমার কাছে সেই ফুটেজগুলো নেই। মাই ডিয়ার, এই রেস্টুরেন্টটি আমাকে হতাশ করেনি, কিন্তু শেষ মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট পরবর্তীতে তাদের ক্ষমা চাওয়ার বিষয়টা আমাকে মুগ্ধ করেছে। সব কিছু মিলে আমি এখানে গিয়ে স্যাটিসফাইড। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ঘুরে আসুন, একটু ডিফারেন্ট ভাইব নিয়ে আসুন এবং ভিন্ন দেশীয় খাবারের একটা টেস্ট নিতে চাইলে অবশ্যই আপনারা সেখানে যেতে পারেন। আমি হাইলি রিকমেন্ড করছি। এবার আসুন এই রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত। মাই ডিয়ার ভিউয়ার্স, এই রেস্টুরেন্টটি অবস্থিত কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিপাড়ের খুব কাছেই রানীর বাজারে। রানীর বাজার থেকে তালপুকুর পাড় রোডে যেতেই ঠিক রোডের মাথায় আপনারা এই রেস্টুরেন্টটিকে দেখতে পাবেন, যেটা আমার ভিডিওর শুরুতে আপনাদের ফুটেজে দেওয়া আছে। কর্তৃপক্ষকে বলবো আপনারা খাবারের মান ধরে রাখেন এবং প্রাইসটা একটু কমান। প্রাইসটা একটু কমালে আমার কাছে মনে হয় একটু বেটার হবে। আর সামনের অপরিচ্ছন্ন জায়গাটাকে পরিষ্কার করুন, পাশাপাশি সার্ভিস ধরে রাখলে অনেক দূর যেতে পারবেন।